আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্ল্যাক লাইট ফিলসফি বা কালো আলো দর্শনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার এমদাদুল করিম। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্ল্যাক লাইট ফিলসফি বা কালো আলো দর্শন যে বইটির মাধ্যমে ফুটে উঠেছে সেই বইটির নাম হচ্ছে এই নানা রঙের কালো আলো ভালো আলো। তা আমি এই ব্ল্যাক লাইট ফিলসফি বা কালো আলো দর্শন অনুষ্ঠানের মাধ্যমে এই দর্শন গ্রন্থটি আপনাদের সামনে পাঠ করে শোনাব। তো দর্শক শ্রোতা, এই বইয়ের মাধ্যমে কালো আলোর জীবন রহস্য উন্মোচিত হয়েছে। এই কালো আলো কোথা থেকে শুরু হয়েছে এবং কিভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে সেই রূপটি এখানে তুলে ধরা হয়েছে। আশা করছি আপনাদের কাছে ইন্টারেস্টিং হবে এবং এটি ইম্পর্টেন্ট বলে মনে হবে। এই বইটি 2016 সালে প্রথম প্রকাশিত হলেও বইটি ব্যাপক হারে মানুষের কাছে পৌঁছায়নি, কিন্তু এই বইয়ের মাধ্যমে যে দর্শন কর্মটা ফুটে উঠেছে সেই দর্শন কর্মটা বিশ্বজনীন। বিশ্বের প্রতিটি মানুষ এর থেকে কল্যাণ নিতে পারে। তো এমন একটি সার্বজনীন গ্রন্থ সব মানুষের কাছে পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। সেই প্রেক্ষিতে চিন্তা করলাম যে এটি একটি রিডিং ভার্সন, অডিও ভিজুয়াল ভার্সন হিসেবে ইউটিউবে ছেড়ে দিলে হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই বইটির সম্পর্কে জানতে পারবে এবং এই বইটির কল্যাণ গ্রহণ করতে পারবে। তো যথাসাধ্য চেষ্টা করব এই বইটির অ্যাটলিস্ট ইংলিশ সাবটাইটেল দিয়ে ইংরেজি ভাষাভাষী মানুষের কাছেও এই বইটির কথা পৌঁছে দেওয়ার। তো আমি আজকে শুরুতেই বইটির একটি ছোট্ট পরিচিতি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এই বইটির প্রচ্ছদে, তো বইটির মধ্যে যে মেসেজটা আছে সেই মেসেজটা সারা বিশ্ববাসীর জন্যে। তাই প্রচ্ছদে পৃথিবী নামক গ্রহের যে একটি অংশ এখানে দেখা যাচ্ছে, এই অংশটির উপরে একটি বড় আকারের সাইনবোর্ড দিয়ে এই তথ্যটা তুলে ধরা হয়েছে যে এই নানা রঙের কালো আলো ভালো আলো, এই বিষয়টি সম্পর্কে অবগত হওয়া দরকার, এই বিষয়টি আমলে আনা দরকার এবং এই বিষয়টি থেকে উপকার নেওয়া দরকার। এই সাইনবোর্ড টাঙিয়ে মানুষকে এই বইয়ের তথ্যগুলো জানানোর একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এই প্রচ্ছদের মাধ্যমে। তো বইটির ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি ফ্ল্যাপ আছে, ফার্স্ট ফ্ল্যাপ। এই প্রথম ফ্ল্যাপ থেকে আমি পড়া শুরু করছি। আলো না হয়েও আলো হিসেবে প্রতিষ্ঠিত এক অপশক্তির নাম কালো আলো। আবহমান কাল ধরে এই অপশক্তি ভালো আলোর প্রতিবন্ধক হিসেবে কাজ করছে এবং অসংখ্য মানুষকে জীবনের অন্ধকারে নিয়ে যাচ্ছে। কালো আলো নামের এই একটি মাত্র টার্ম দিয়ে মানব জাতির গোটা জীবনব্যাপী বিরাজমান সবচেয়ে বড় ক্ষতিকর দিকটি শনাক্ত ও উত্থাপিত হয়েছে, যা মানুষকে সতর্ক করবে, বিশুদ্ধ মননে চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, জ্ঞানী সম্প্রদায়ের যুক্তি বুদ্ধি ও চেতনায় গভীরভাবে নাড়া দেওয়া এবং শান্তিময় জীবন পাওয়ার উপায় উপলব্ধি রয়েছে এর দার্শনিকতায়। এতে কালো আলোর স্বরূপ ও জীবন রহস্য উন্মোচিত হয়েছে এবং কিভাবে কালো আলোর পূজারীরা মানুষের জন্য ভালো আলো নির্ভর সুন্দরতম এক পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে নিছক একটি ধর্ম বলে তাকে জীবনের গুরুত্বপূর্ণ অবস্থান থেকে নির্বাসিত করার জন্য কালো আলো মেলে ধরেছে তা ফুটে উঠেছে। দেখা যাবে কিভাবে তারা ছলে বলে কৌশলে গোটা বিশ্বের মানুষকে মহাক্ষতির মধ্যে ফেলে দিয়ে আসছে এবং ভালো আলোকে গ্রহণ করার মাধ্যমে এই ক্ষতি থেকে বাঁচা যাবে। এরপর বইয়ের সার্টিফিকেট পেজ, এখানে লেখা আছে প্রকাশক খন্দকার এমদাদুল করিম, আর সত্য লেখক কর্তৃক সর্বসত্য সংরক্ষিত, প্রকাশকাল জানুয়ারি 2016, প্রচ্ছদ লেখক মুদ্রণে বসুমতী প্রিন্টিং প্রেস, 113, 114 নয়াপল্টন, ঢাকা 1000, ISBN 978984338787, মূল্য 200 টাকা মাত্র। অন্তরালোক প্রকাশনী, 113, 114 নয়াপল্টন, ঢাকা। ইমেইল ilp_bd@yahoo.com। এই সার্টিফিকেট পাতার পর এখানে একটি শুভেচ্ছা পাতা আছে, সেটি হচ্ছে যে কালো আলোর বলয় ভেঙে সকল মানুষ ভালো আলোয় উদ্ভাসিত হোক এই কামনায় নানা রঙের কালো আলো ভালো আলো। শুধু এই বইটি 144 পৃষ্ঠার বই, এর একটি সূচিপত্র আছে, সূচিপত্রটি আমি পড়ে শোনাচ্ছি। পূর্বকথা।
কালো আলোর জীবন রহস্য উন্মোচন, এটি 5 নম্বর পাতায় আছে। অবতারণিকা 9 থেকে 18 নম্বর পাতায়। যুগে যুগে কালো আলো 19 নম্বর পাতায়। প্রথম কালো আলোর খপ্পরে আদম আলাইহিসসালাম 20 নম্বর পাতায়। কুশেটি ও কালো আলো 29 নম্বর পাতায়। কালো আলোর আইকন টার্ম, এটি 37 নম্বর পাতা থেকে 63 নম্বর পাতা পর্যন্ত বিস্তৃত। এই আইকন টার্মের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, এটি 38 নম্বর পাতায় আছে। ধর্মান্ধ 45 নম্বর পাতায়। মৌলবাদী 47 নম্বর পাতায়। রক্ষণশীল 51 নম্বর পাতায়। প্রগতিশীল 53 নম্বর পাতায়। উদারপন্থী 56 নম্বর পাতায়। মুক্তমানা 58 নম্বর পাতায়। মডারেট মুসলিম 60 নম্বর পাতায়। এরপর আছে ভালো আলো। ভালো আলো কনসেপ্টটা এখানে ফুটে উঠেছে। সেখানে একটি সাবটাইটেল আছে, অকাট্য সত্যতায় প্রতিষ্ঠিত যে আলো, এটিকে ভালো আলো বলা হয়েছে। এটি আছে আপনার 64 নম্বর পাতা থেকে 79 নম্বর পাতা পর্যন্ত বিস্তৃত। এরপরে যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে সেকুলারিজম এবং দিনিজম 78 নম্বর পাতায়। ডারউইন সৃষ্ট কালো আলো, নোবেলিক কালো আলো, রাবীন্দ্রিক কালো আলো, ডক্টর ইউনুস সৃষ্ট কালো আলো, শিক্ষা ব্যবস্থা সৃষ্ট কালো আলো, প্রগতির কালো আলো, তথ্য প্রযুক্তি সৃষ্ট কালো আলো, লেখক সৃষ্ট কালো আলো, ক্ষমতাসীন সৃষ্ট কালো আলো, বুদ্ধিজীবী সৃষ্ট কালো আলো, গণতান্ত্রিক কালো আলো, মিডিয়া সৃষ্ট কালো আলো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃষ্ট কালো আলো, পথভ্রষ্ট আলেম ও পীর সৃষ্ট কালো আলো, মানবিক মুক্তির জন্য ভালো আলো। এই সূচিপত্র দিয়ে বইটির শুরু এবং শেষ হয়েছে। এখন বইটির প্রথম যেখান থেকে শুরু করার দরকার সেটি হচ্ছে যে পূর্বকথা থেকে শুরু করছি। কালো আলোর জীবন রহস্য উন্মোচন। প্রচলিত বেশ কিছু পরিচিত কালোর অনুরূপে আলোর মধ্যেও কালো আলো আছে। এই উপলব্ধি হঠাৎ করেই একদিন আমাকে নতুনভাবে জাগিয়ে তুলল। কালো আলো, এই পদটি আগে আমি কোথাও দেখি নাই বা শুনি নাই। ভিতরে ভিতরে বেশ উত্তেজনা তৈরি হলো। মনে হলো এই পদটি আমার মাথা থেকে আসলো, এটি আল্লাহ তাআলার দান। বিষয়টি নিয়ে গভীর চিন্তায় কয়েকটি প্রহর কেটে গেল। বুঝলাম যে এ এক গুরুত্বপূর্ণ বিষয়। দার্শনিকের জন্য এ এক অনবদ্য প্রাপ্তি। দর্শনের ছাত্র হওয়া ছাড়াও মানুষ হিসেবে আমার ভিতরেও তো একজন দার্শনিক লুকিয়ে আছে। সে যেন দায়িত্ব পালনের নির্দেশনা পেয়ে গেল। জীবন ও জগতের মৌলিক সমস্যাবলী সমাধানের চেষ্টা করা হচ্ছে দার্শনিকের মূল কর্ম। কালো আলো হচ্ছে মানব জীবনের বিরাট এক মৌলিক সমস্যা। তাই এই সমস্যা সমাধানের চেষ্টায় দার্শনিকের ভূমিকায় কাজ শুরু করলাম। সে কথায় যাওয়ার আগে এই বইটি আমার হাতে অস্তিত্বপ্রাপ্ত হয়েছে, তাই সবিনয়ে আমার একটা পার্থিব পরিচয় আপনাকে জানানো দরকার। শিক্ষা জীবনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স সহ MA ডিগ্রি অর্জন করেছি। চলমান দুনিয়াদারির স্রোতে গা ভাসিয়ে দীর্ঘদিন অভিনয় করেছি, উপন্যাস লিখেছি, নাটক লিখেছি, নাটক পরিচালনা করেছি। কর্মজীবনে 21 টেলিভিশনের শুরুর দিকে সেখানে এবং পরবর্তীতে ইসলামিক টেলিভিশনে প্রযোজক হয়ে চাকরি করেছি। দেশ বিদেশ ভ্রমণ করেছি, সমাজের উঁচু নিচু শ্রেণীর মানুষ ও পরিবেশের সাথে মিশেছি ইত্যাদি। এইটুকু জীবন পথ পাড়ি দিতে গিয়ে দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক জগৎ সহ মানব জীবন সম্পর্কে বেশ পরিচ্ছন্নভাবে পরিচিত হয়ে আসছিলাম বলে মনে করতাম। এইসব অঙ্গনের আর 5 জনের মতো আমিও নিজেকে একজন উদার, মানবতাবাদী, মুক্তমনা, সুশীল, প্রগতিশীল হিসেবে ভেবে এসেছি, এখনো ভাবি। তবে জীবনের এক শুভক্ষণে মহাসত্য আল কুরআন বুঝে পড়া শুরু করি। অতঃপর অনবহিত মোহবিষ্টতায় লালিত সত্য, শুভ, সুন্দরের সংজ্ঞা ও মুড পাল্টে গেল। আলহামদুলিল্লাহ। এরপর জীবনকে সুন্দরতম রূপে বোঝার জন্য কোরআন গবেষণায় মনোনিবেশ করি। দীর্ঘ পরিশ্রমের পর পবিত্র কোরআন শরীফে কোথায় কি পাবেন শীর্ষক আমার প্রথম গবেষণা গ্রন্থ নিদর্শন ব্যাপকভাবে মানুষের কাছে গৃহীত হলো। পরবর্তী পদক্ষেপে জীবনের প্রয়োজন মেটাতে ছোট বড় সবার উপযোগী করে নিজেকে চেনা শিরোনামে সিরিজ আকারে বই লিখে যাচ্ছি। বিশেষত কোরআন অনুধাবনের মাধ্যমে আমাদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার জন্য এইসব বইগুলো দারুণভাবে সমাদৃত হচ্ছে।
এমনই এক প্রেক্ষাপটে নানা রঙের কালো আলো ভালো আলো নামে এই বইটির ভাবনা মাথায় এলো। নানা আঙ্গিকে চিন্তা, চেষ্টা, গবেষণার পুঁজি আর আল কোরআন রোমন্থনের অভিজ্ঞতা আমাকে তৃষিত করে রেখেছে সৎকর্ম হিসেবে নিজের এবং গণমানুষের জন্য ভালো কিছু করার তৃষ্ণায়। নিদর্শন আর নিজেকে চেনা সিরিজ গ্রন্থের মাধ্যমে কিছুটা পথ এগুলেও এবার জ্বলে ওঠার আর এক অনবদ্য অবলম্বন পেয়ে উদ্ভাবনের আনন্দে লেখা শুরু করলাম। কালো আলোর উপর দীর্ঘ এক ভূমিকা তৈরি সহ বিষয়টিকে নানাভাবে তুলে ধরার কাজ চালিয়ে যাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের দেশের একজন বিশিষ্ট বিজ্ঞানী দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করে বেশ সাড়া জাগিয়ে তুললেন। সরকার থেকে শুরু করে সকল প্রচার মাধ্যমে বিষয়টি খুব গুরুত্ব নিয়ে উঠে আসলো। ভদ্রলোকের ওই কর্মের স্বীকৃতি পাওয়া দেখে আমিও খানিকটি প্রলুব্ধ হলাম। কারণ কালো আলো এটিও একটি বড় আবিষ্কার। এই একটিমাত্র নতুন টার্ম দিয়ে গোটা মানব জীবনব্যাপী বিরাজমান সবচেয়ে বড় ক্ষতিকর দিকটিকে শনাক্ত ও উত্থাপিত করেছি। এটি নিশ্চয়ই খুব ভালো আবিষ্কার। এই আবিষ্কার গোটা বিশ্বের মানুষকে সবচেয়ে নিবিড়ভাবে রক্ষা করবে। তাই আমি এই আবিষ্কারের জন্য অভিনন্দিত হওয়ার দাবি রাখতেই পারি। আমাদের একটি কৃষিপণ্য পাট সংক্রান্ত বিশেষ আবিষ্কারের সফলতায় দেশ, জাতি এবং আমাদের কৃষক ভাইয়েরা নিশ্চয়ই অনেকখানি উপকৃত হবেন। সেই উপকার করার জন্য যদি একজন আবিষ্কারক এতখানি গুরুত্ব পেতে পারে, তবে তো আমিও গুরুত্ব পেতে পারি। কেননা আমি তো আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় আবিষ্কার করেছি। এই আবিষ্কারের কথাও তো মানুষকে জানানো দরকার। এ তো বিশ্বব্যাপী গোটা মানব জাতির মর্মমূলে ঝড় তোলার মতো একটি আবিষ্কার, যে ঝড় তাকে প্রশান্তির দিকে নিয়ে যাবে। বিজ্ঞানী নিউটন, আর্কিমিডিসের আবিষ্কারের চেয়েও তো এই আবিষ্কার গুরুত্বপূর্ণ। কেননা ওইসব আবিষ্কারের ব্যাপারে সবাই না জানলে বা না মানলেও বিশেষ কোনো ক্ষতির মুখোমুখি হবে না। কিন্তু আমার এই আবিষ্কার গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে সাহায্য করবে, মানুষকে জীবনের মহাক্ষতি থেকে বাঁচার পথ দেখাবে। এই সব উপলব্ধি থেকে দারুণ এক কর্তব্য বোধ আমাকে তাড়িত করতে লাগলো। একসময় সিদ্ধান্ত নিলাম মিডিয়াতে বিষয়টি তুলে ধরি। অত বড় সড়ো করে সংবাদ সম্মেলন করার সামর্থ্য আমার নেই। বইটি প্রকাশ করে কোনো বড় হোটেলে বড় বড় লোকদেরকে দাওয়াত দিয়ে এবং মিডিয়া কর্মীদেরকে নিয়ে এসে বইয়ের মোড়ক উন্মোচন করাও এখন সম্ভব নয়। অথচ বিষয়টি প্রকাশিত হওয়া জরুরি। কি করা যায়? নিজে একজন মিডিয়া কর্মী হয়েও মিডিয়াতে বিষয়টি তুলে ধরতে পারছি না। দুর্ভাগ্য, 2 মেয়াদে 2টি টেলিভিশনের কর্মকর্তা হয়ে কাজ করার সুযোগ পেলাম, আর সে দুটোকেই বন্ধ করে দেওয়া হলো। আবার অনুষ্ঠান বিভাগে ক্যামেরার পিছনে কাজ করেছি, তাই ক্যামেরার সামনের সাংবাদিক বা রিপোর্টারের ইমেজ অথবা খ্যাতিও তৈরি হয়নি। এমন এক অখ্যাত মানুষের কোনো আবিষ্কার এদেশের কোনো গণমাধ্যম তুলে ধরার জন্য এত আদর করে এগিয়ে আসবে বলে মনে হলো না। তবে চেষ্টা না করে কাউকে দোষ দেওয়া অনুচিত ভেবে সহজেই অনেক মানুষের কাছে খবরটা পৌঁছানোর উদ্দেশ্যে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খোলা কলাম এর মাধ্যমে বিষয়টি মানুষের দৃষ্টিগোচর করার বাসনা তৈরি হলো। ভাবলাম, খোলা কলাম, এখানে তো কোনো তদবির ছাড়াই একটি আবিষ্কারের কথা এবং বিশ্ব মানবতার মুক্তির উপায় প্রকাশ করার সুযোগ থাকা উচিত, যে আবিষ্কার গোটা বিশ্ব মানুষের জন্য সবচেয়ে উপকারী। পূর্বোল্লেখিত আবিষ্কারের শিরোনামের সাথে মিল রেখে শিরোনাম দিলাম কালো আলোর জীবন রহস্য উন্মোচন। পত্রিকার সম্পাদকের সাথে ফোনে আলাপ করলাম। উনি সংশ্লিষ্ট পাতাটি যিনি দেখেন তার সাথে যোগাযোগ করতে বললেন। লেখাটি ওই পাতায় ছাপানোর উপযোগী করে নিয়ে গেলাম। ভদ্রলোক অমায়িক ব্যবহার করলেন। 1 কাপ লাল চা খাওয়ালেন। লেখার শিরোনামের অর্থ বুঝতে চাইলেন। আমি বললাম। উনি লেখাটার উপর একটু চোখ বুলিয়ে দেখলেন, মাঝে মাঝে 2-1 লাইন পড়লেন। তারপর বললেন, লেখাগুলো আমার একার সিদ্ধান্তে যায় না তো, এটা উত্থাপন করতে হবে, তারপর পাশ হলে ছাপা হবে। আমি বললাম, সিদ্ধান্তটা কবে নাগাদ জানতে পারবো? উনি বললেন, 3-4 দিনের মধ্যেই জানতে পারবেন। এটি ছিল 2013 সালের কোনো একদিন। এ সময় আরও কয়েকটি পত্রিকায় সংক্ষিপ্ত লেখাটি দিয়েছিলাম। কেউ হয়তো পড়েই দেখেনি, তাই ছাপেনি। নিজেকে সান্ত্বনা দিলাম, যে লেখা কালো আলোর জীবন রহস্য উন্মোচন করেছে সে লেখা কালো আলোয় ডুবে থাকা সমাজে এত সহজে ছাপা হবে এমনটি দুরাশা ছাড়া আর কি। সময় গড়িয়ে যাচ্ছে, 2 বছর পার হয়ে গেল।
জীবনের সময় কখন শেষ হয়ে যায় কে জানে। তাই গুরুত্বপূর্ণ এই কর্মটি বেশ কিছু ঝুঁকি মাথায় নিয়েই প্রকাশের দায়িত্ব পালন করলাম। আল্লাহ তাআলা দয়া করলেন, বইটি প্রকাশিত হলো। আলহামদুলিল্লাহ। প্রকাশের আগে বেশ কয়েকজন বিদগ্ধ দ্বীনী ভাই, আলেম ও শুভাকাঙ্ক্ষীদেরকে পরীক্ষামূলক কপি পড়তে দিয়েছিলাম। তারা বেশ কিছু সংশোধনীর মূল্যবান পরামর্শ দিয়েছেন, উচ্ছ্বাস, আনন্দ আর বাহবা দিয়ে অনুপ্রাণিত করেছেন। কেউ কেউ একই বিষয়ে পরস্পর বিরোধী মন্তব্য করেছেন। সব পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংশোধন করেছি। আমার বড় মেয়ে আর সহধর্মিনী প্রুফ দেখা থেকে শুরু করে প্রথম পাঠকের অভিব্যক্তি প্রকাশ সহ নানাভাবে আমাকে উৎসাহিত ও সাহায্য করেছেন। আল্লাহ তাআলা যেন এ কাজে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করেন আর এই কাজকে সাদাকায়ে জারিয়ার কাজ হিসেবে কবুল করে আমাদেরকে পুরস্কৃত করেন, সেই প্রার্থনা করছি। আরও গোছালো করতে পারলে আরও ভালো হতো, সে না হয় পরের জন্য থাক। আপাতত বিষয়টি উন্মোচিত হোক, এই প্রত্যয়ে কালো আলোয় প্রতিষ্ঠিত বেশ কিছু প্রচলিত, বরণীয়, প্রশংসিত চিন্তা, বিশ্বাস, ব্যক্তি, প্রতিষ্ঠান ও আবেগের অসারতা তুলে ধরেছি। এতে দয়া করে কেউ আহত হবেন না, বরং যুক্তি, সত্যতা ও বিবেকের রায়কে গ্রহণ করে প্রশান্তি লাভ করার চেষ্টা করবেন। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন। বিনীত খন্দকার ইমদাদুল করিম, 18 জানুয়ারি 2016। এখানে যে টপিকসটি আছে সেই টপিকসটা হচ্ছে বইয়ের মূল বক্তব্যে ঢোকার যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি হচ্ছে অবতরণিকা। আজকের পর্বে আমরা এই অবতরণিকা থেকে পাঠ শুরু করছি। অনেক দিন ধরে দেখে আসছি কালো টাকা, কালো বাজার, কালো আইন, কালো দিবস, কালো তালিকা ইত্যাদি সব কালো নিয়ে নানা রকম কথা হয়, যদিও বর্ণগতভাবে এগুলোর কালো রূপ কখনো দেখা যায় না। যেমন টাকা কখনো কালো হয় না, তবু বলা হয় কালো টাকা। এই কালো টাকাকে আবার অবৈধভাবে বৈধতা দান করে সাদাও করা হয়, যদিও একই টাকা সাদাকরণের আগেও যে রূপ ছিল পরেও সে রূপেই থাকে। সাদা আর কালো আখ্যায়িত হয় শুধুমাত্র বৈধতা আর অবৈধতার ভিত্তিতে। জাতীয় সংসদে সাদা কালোর এই অসঙ্গত প্রসঙ্গ কি সাবলীলভাবে উত্থাপিত হয়, গণমাধ্যমে আলোচিত, সমালোচিত হয় এবং বৈধকরণের নজির স্থাপিত হয়। আমরা দেখি এবং মেনে নিই। মানুষের এই মেনে নেওয়ার প্রবণতা দেখে কেটো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো আমার চোখে ধরা পড়ল খুব বড় এক মেনে নেওয়ার অধ্যায়। খুঁজে পেলাম মানব সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত মেনে নেওয়া সবচেয়ে বড় কালোকে, যার নাম দিলাম কালো আলো। কালো আলো। পূর্বোল্লিখিত কালোগুলো নিয়ে অনেক কথা হয়, সমালোচনার ঝড় বয়ে যায়, নিন্দা, ধিক্কার, প্রত্যাখ্যান সম্বলিত নানা রকমের বলা বলি, লেখালেখি হয়। কিন্তু কালো আলো এই পদ ব্যবহার করে কখনো কোনো কথা বলা বা লেখালেখি নজরে পড়েনি। অথচ এই কালো আলো সারা পৃথিবীর বেশিরভাগ মানুষকে ক্রমাগতভাবে মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে আসছে এবং তা সকল কালোর উদ্গাতা। বিশ্ব মানবতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করব, এই নিয়ে অনেক ভাবার পর একটি দৃষ্টান্তকে সামনে নিয়ে এগুলোর সিদ্ধান্ত নিলাম। দৃষ্টান্তটা হচ্ছে ঝালকে ঝাল বলতে শেখা, মিষ্টিকে মিষ্টি বলতে শেখা, টককে টক বলতে শেখার রীতি দিয়ে। আমাদের মা, বাবা, শিক্ষক, অগ্রজেরা সহ যারা আমাদের সামনে শিক্ষা সভ্যতার একটি স্রোতধারা বহমান করে দিয়েছেন, তাদের কাছ থেকেই আমরা ঝালকে ঝাল, মিষ্টিকে মিষ্টি, তিতাকে তিতা ইত্যাদি বলতে শিখেছি। তারা যদি মিষ্টিকে টক এবং টককে ঝাল বলতে শেখাতেন, তাহলে আমরা মিষ্টি এবং টককে ওই নামে বা ওই স্বাদেই চিনতাম। আমাদের অগ্রজেরা আমাদেরকে শিখেছেন, তারাও শিখেছেন তাদের অগ্রজদের কাছ থেকে। এভাবেই আমরা শিখে আসছি আবহমান কাল ধরে। মাঝে মাঝে কিছু সংস্কার আর কিছু আবিষ্কার মূল স্রোতকে করে তোলে বিশুদ্ধ ও সমৃদ্ধ। তেমনই একটি শুদ্ধি অভিযান চালাতে আমার এই লেখা। আমি খুঁজে পেয়েছি বিশ্বব্যাপী বেশিরভাগ মানুষ কালো আলোর খপ্পরে পড়ে
জীবন বিনাশী হয়ে তাদের লাইফ টাইম বা জীবনের সময়সীমা শেষ করছে। জন্ম দিয়ে জীবনের শুরু হয়ে মৃত্যু দিয়ে শেষ হয়ে যাচ্ছে। জীবনের উদ্দেশ্য বিধেয় সংক্রান্ত বোঝাবুঝি করতে করতেই উন্নত মানের কালো আলো বেশিরভাগ মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। অনেক জ্ঞান বিজ্ঞানের সাহচর্যে এসেও জীবন সংক্রান্ত সঠিক জ্ঞান অর্জন ছাড়াই জীবন শেষ হয়ে যাচ্ছে। এমনতর অবস্থায় জীবনের উৎস, লক্ষ্য ও পরিণতি বিষয়ে সঠিক অনুধাবনের মাধ্যমে জীবন গড়ার জন্য, আলোকিত জীবনের অধিকারী হওয়ার জন্য আমাদের চিরচেনা আলো সম্পর্কে নিম্নলিখিত বিশ্লেষণ প্রয়োজন। আলোর রকমভেদ। আমরা জানি যে আলো ছাড়া মানুষ কিছুই দেখতে পায় না। অন্ধকারে নানা বিপদ, আর সব রকমের বিপদের হাত থেকে বাঁচার জন্য আলো আবশ্যিকভাবে দরকার। জীবন পথে নানা অন্ধকারকে দূর করার জন্য চারিদিকে এত আলো দেখা যাচ্ছে, তবুও অন্ধকারের ক্ষতি থেকে মানুষ বের হতে পারছে না কেন? এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়েই বেরিয়ে আসে যে আমরা যত আলো দেখছি তার সব আলোই আলো নয়। এর মধ্যে আলোক সদৃশ কালো আলোতে ভরে গেছে চরাচর। আর কালো আলো আলো না হওয়ার কারণে তা অন্ধকারকে দূর করতে পারে না। ফলে অন্ধকারের ক্ষতি থেকে মানুষ বের হতে পারছে না। এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে অনুধাবন করতে হবে যে প্রকৃত আলো মূলত দুই প্রকার, একটি দৃশ্যমান আলো এবং অন্যটি অদৃশ্য আলো। দৃশ্যমান আলো সূর্য, চাঁদ, তারা, মশাল, আগুন, বৈদ্যুতিক বাতি, কুপি, হারিকেন, এমনকি জোনাকির আলো সহ নক্ষত্ররাজির মৃদু থেকে উজ্জ্বল যে আলোর মেলা, এগুলো দৃশ্যমান আলো। অদৃশ্য আলো। অদৃশ্য আলো বলতে সেই আলোকে বোঝায় যে আলোকে চর্মচক্ষু নয়, অন্তরচক্ষু দিয়ে দেখা যায়, যেমন জ্ঞানের আলো, শিক্ষার আলো, সৎকর্মের আলো ইত্যাদি সব বিমূর্ত আলো। দৃশ্যমান আলোয় আলোকিত পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে বৃহৎ আকারের যাবতীয় বস্তু, খোলা প্রান্তর, নদী, সাগর, পাহাড়, পর্বত, রং, রূপ সহ মহাবিশ্বের বিশালতাকে দেখতে পাই। আলো ছাড়া এগুলোর কিছুই দেখা সম্ভব নয়। এগুলো সব আছে কিন্তু আলো নাই, এমন পরিবেশে এগুলো দেখা যায় না। যেমন অন্ধজনে এগুলো দেখতে পায় না, এর রং, রূপ, সৌন্দর্য কিছুই অবলোকন করতে পারে না। আর অদৃশ্য আলো তথা জ্ঞানের আলো জেলে মানুষ তার অন্তর্চক্ষু দিয়ে দেখতে পায়। যার জ্ঞানের আলো যত বেশি, যত প্রখর, সে জীবনের বিমূর্ত রূপগুলিকে তত পরিষ্কার, তত তীব্র অনুভূতিতে দেখতে পায়। সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়, ভালো মন্দ, করণীয়, বর্জনীয়, আবেগ অনুভূতির সুষ্ঠু ব্যবহার, পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস অবিশ্বাস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের যে আচার আচরণগত জীবন, তা অন্তর্চক্ষুর সুষ্ঠু ব্যবহারে শান্তিময় হয়ে ওঠে। বিশুদ্ধ জ্ঞানহীন অন্তর্চক্ষু কালো আলোয় ভরা থাকে। এই ধরনের অন্ধ অন্তর্চক্ষুওয়ালা মানুষেরা কালো আলোকেই আলো বলে মনে করে, কিন্তু কালো আলো প্রকৃতপক্ষে আলো না হওয়ার কারণে এ থেকে শান্তি প্রতিষ্ঠিত হয় না। অন্তর্চক্ষু সুচারুভাবে কাজ সম্পন্ন করতে পারে বিশুদ্ধ জ্ঞানের আলো প্রাপ্তি সাপেক্ষে। এই ধরনের আলোকে বলা হচ্ছে অদৃশ্য জ্ঞানের আলো। আলোর রকমভেদ তুলে ধরার জন্য আরও দু রকমের আলোর পরিচয় তুলে ধরা বাঞ্ছনীয়। সে প্রসঙ্গে যাওয়ার আগে দুইটি দৃষ্টান্ত তুলে ধরছি। আমরা অনেকেই জানি যে রাজার স্বর্ণমুকুট খাঁটি সোনা দিয়ে তৈরি হয়েছে কিনা সেটা স্বর্ণমুকুট না ভেঙেই প্রমাণ করতে হবে। এই গুরুদায়িত্বের চাপ মাথায় নিয়ে বিজ্ঞানী আর্কিমিডিস চৌবাচ্চায় গোসল করতে নেমে কানায় কানায় ভরা চৌবাচ্চার পানি উপচে পড়া দেখে যা আবিষ্কার করে ফেললেন, তা দিয়ে তিনি শুধু স্বর্ণমুকুটের বিশুদ্ধতাই প্রমাণ করেন নাই, তিনি পদার্থবিজ্ঞানে সংযোজন করেছেন অনবদ্য এক সূত্র। আর এই আনন্দে তিনি ইউরেকা ইউরেকা অর্থাৎ পেয়েছি পেয়েছি বলে দিশেহারা দিগম্বর ছুট দিয়েছিলেন। অন্য ঘটনা, স্যার আইজাক নিউটন আপেল তলায় আপেলের নিচে পড়ে যাওয়া দেখে মাধ্যাকর্ষণ শক্তির অস্তিত্ব খুঁজে পেয়ে আনন্দে দিশেহারা হয়েছিলেন। এ দুটো দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে ছোট ছোট ঘটনাও অনেক বড় কিছু আবিষ্কারের কারণ হতে পারে। এমনিভাবেই ছোট ছোট কিছু কালো নিয়ে চিন্তা করতে করতে পেয়ে গেলাম সবচেয়ে বড় কালোকে, যার নাম দিলাম কালো আলো। এই অশুভ শক্তির অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার সাথে সাথে
অনিবার্যভাবে ভালো আলো শব্দটি উদ্ভাসিত হয়ে ওঠে। বিপরীত মেরুর এই দুই আলোর সাথে মানুষের সম্মুখ পরিচয় হওয়া খুবই দরকার। কালো আলো। কালো টাকা নিয়ে চিন্তা করতে করতে উপরোল্লিখিত আবিষ্কারকদের মতো আমিও কালো আলো নামের ভয়ঙ্কর এক অশুভ শক্তিকে আবিষ্কারের আনন্দে শিহরিত হলাম। অন্তর ও বাহিরের চোখ মেলে দেখলাম চারিদিকে কালো আলোর ছড়াছড়ি, কিন্তু কেউ এটাকে এতদিন কালো আলো বলে শনাক্ত করেনি। কালো আলো সৃষ্ট কষ্ট মানুষকে অপরিণামদর্শীভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এ কষ্ট জীবনব্যাপী ছড়িয়ে ছিটিয়ে মানব জাতিকে তছনছ করে ফেলেছে। তবু মানুষ এই কষ্টের কারণকে উপযুক্ত পদ বা টার্ম দ্বারা চিহ্নিত করতে পারেনি। এতে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হয়েই চলেছে। আলোর বিপরীতে রয়েছে অন্ধকার, এবং এটি চিরায়ত সত্য কথা। কিন্তু আমাদের চিরচেনা আলো আর অন্ধকার এর পাশাপাশি রয়েছে আলোক সদৃশ একটি অপশক্তি, যার নাম কালো আলো। কালো আলো আর অন্ধকার এক জিনিস নয়। কালো আলো আলোক সদৃশ তৃতীয় এক অপশক্তি। এই অপশক্তি মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। এর মারাত্মক প্রভাবে মানুষ অন্ধকারে যেও উন্নত মানের আলোর জগতে আছে বলে মনে করে। সে শনাক্ত করতে পারে না যে সে অন্ধকারের বাসিন্দা হয়ে গেছে। এতে মানুষ অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য জরুরি ভিত্তিতে কালো আলোগুলোকে চিহ্নিত করা দরকার এবং বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষকে অবগত করা দরকার যে কালো আলো হচ্ছে আলো নয় এমন কিছুকে যৌক্তিক বৈধতার সূত্রে আলো বলে প্রতিষ্ঠিত করা এক অপশক্তি। এখানে ব্র্যাকেটের মধ্যে বলা হচ্ছে যে যৌক্তিক বৈধতা বলতে বোঝায় যে গরু ঘাস খায়, মানুষ গরু খায়, অতএব মানুষ ঘাস খায়। যুক্তিগতভাবে এটি একটি বৈধ যুক্তি, যদিও তা সত্য নয়। এ ধরনের যুক্তি। ব্র্যাকেট শেষে বলা হচ্ছে এই অপশক্তি জীবনের পরতে পরতে নানা রকমের বিভ্রান্তিকে বোধি বলে প্রতিষ্ঠিত করে। শয়তানের ইন্ধনে মানুষরূপী শয়তানেরা এবং বিভ্রান্ত মানুষেরা এই কাজ করে। ভালো আলো। সর্বস্রষ্টা মহান আল্লাহ তাআলা দৃশ্যমান এবং অদৃশ্যমান এই দুই রকম আলো দিয়েই জগৎ ও জীবনকে সাজিয়ে দিয়েছেন। তিনি সকল ত্রুটির ঊর্ধ্বে। কোনো অপূর্ণতা, কোনো সীমাবদ্ধতা তার সৃষ্টিতে নেই। তাই তার দেওয়া আলোর মধ্যে কোনোরূপেই কালো আলো থাকতে পারে না। যা কিছু আছে তা শয়তান ও তার সহযোগী মনুষ্য শয়তান সৃষ্ট অদৃশ্যমান আলোর জগতেই রয়েছে যত সব কালো আলো। মহান আল্লাহ তাআলা দৃশ্যমান আলোর পাশাপাশি অদৃশ্যমান আলোর নিখাদ ভাণ্ডার হিসেবে মানুষকে আল কুরআন নামের যে জ্ঞান ভাণ্ডার দান করেছেন তা নিশ্চিতভাবে ভালো আলো। এই ভালো আলো সকল মানুষের জন্য উন্মুক্ত, অবারিত। এই আলোই প্রকৃত আলো। এর বিপরীতে যা রয়েছে তাকে বলা হয় অন্ধকার। মানুষের সকল মঙ্গল নিহিত রয়েছে ভালো আলোর মধ্যে, আর সকল অমঙ্গল লুকিয়ে রয়েছে অন্ধকারের মাঝে। এ প্রসঙ্গে ভিতরে আলাদা একটি অধ্যায় বিস্তারিত তুলে ধরা হয়েছে। লাভ ক্ষতির আলো চিহ্নিতকরণ। কালো আলোকে চিহ্নিত করার সহজ উপায় হচ্ছে আল কোরআন নির্দেশিত ভালো আলোর সাথে সাংঘর্ষিক হয় এমন যা কিছুকে আলো বলে চালানো হয়েছে এবং হবে, তার সবই কালো আলো। কালো আলো মূলত শয়তানের ইন্ধনজাত মনুষ্য সৃষ্ট বিভ্রান্তি। এই বিভ্রান্তি কিভাবে আলো হিসেবে মানুষের জীবন স্রোতে ঢুকে পড়েছে সেটাই আমাদের অনুসন্ধান করতে হবে। এই অনুসন্ধানের জন্য ভালো আলোর টর্চ জেলে ধরা হচ্ছে পদ্ধতি। আল কুরআন অদৃশ্যভাবে ভালো আলোর নিখাদ ভাণ্ডার। যারা কুরআনকে সত্য আসমানি কিতাব হিসেবে অস্বীকার করে বা বর্জন করে তারা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে প্রকৃত আলো বা ভালো আলোকে অস্বীকার করে বা বর্জন করে। এরা মূলত কালো আলোর পূজারী। এরা মহাসত্য আল কোরআনের গুরুত্ব ও সত্যতা বোঝার চেষ্টা না করেই কোরআনকে সম্পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ করে থাকে এবং কোরআন সম্পর্কে অজ্ঞ থাকে। কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষের ভিতর তৈরি হয় অদৃশ্য ভালো আলোর অভাব। এই অভাবে সেই মানুষ প্রকৃত সত্য সম্পর্কে অজ্ঞ থাকে। এই অজ্ঞতাকে কাজে লাগায় ইবলিস শয়তান। তার প্ররোচনা আর ধোঁকাময় বিভ্রান্তিতে বিশাল সংখ্যক তথাকথিত জ্ঞানী গুণী হিসেবে প্রতিষ্ঠিত মানুষেরা কাজ করে। তারা পুরাণিক অকাট্য সত্যতাকে মৌলবাদ আখ্যা দিয়ে একে প্রকাশ্যে অথবা প্রকারান্তরে অস্বীকার, অগ্রাহ্য এবং অবমাননা করে থাকে। গ্রহণ করে মানুষের মন গড়া অথবা যৌক্তিক বৈধতার সূত্রে গড়া বিষয় ও সিদ্ধান্তকে। যৌক্তিক বৈধতা এবং যৌক্তিক সত্যতা যুক্তিবিদ্যার বিষয়।
এখান থেকে শেখা যায় যে যুক্তি বৈধ হলেও তা সত্য নাও হতে পারে, কিন্তু যুক্তি সত্য হলে তা বৈধ রূপটিও বহন করে। কালো আলো যুক্তির বৈধতা নির্ভর। সত্যতা না থাকলেও যৌক্তিক বৈধতাকে পুঁজি করে সে যুক্তি নির্ভরতার বড়াই করে। বিষয়গুলো প্রকৃত প্রস্তাবে সত্য, শুভ, সুন্দর না হলেও কালো আলোর মশাল জেলে সেগুলোকে সত্য, শুভ, সুন্দর বলে ব্যাপকতম মানুষের কাছে গ্রহণযোগ্য করার কাজে লেগে যায়। দুনিয়াদারিতে ব্যস্ত ত্রস্ত মানুষেরা ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই এসব রংচঙা মত, পথ ও দৃষ্টিভঙ্গিকে বরণ করে নেয়। কালো আলোর পূজারীরা উল্লসিত হয় একের পর এক। তারা নতুন নতুন কালো আলোর উদ্ভাবন করে এবং তাতে তারা সফলতাও পেয়ে যায়। কালে কালে সূক্ষ্ম ধোঁকাদানে অভিজ্ঞ এসব কালো আলোর পূজারীরা জ্ঞানের নানা শাখায় বিচরণ করে বারংবার যুক্তির বৈধতার সূত্র প্রয়োগ করে। এরা মানুষের জ্ঞান উন্মেষমূলক ক্ষেত্রগুলোকে জ্ঞানের আলোয় ভরিয়ে দেওয়ার দাবি নিয়ে কালো আলোর নিপুণ প্রয়োগ ঘটিয়ে ফেলেছে। এই ভয়ানক অপকর্মগুলোর সহজ বোধের মানুষগুলো দেখতে পায় না, কারণ এগুলো দেখার জন্য ভালো আলোয় উদ্ভাসিত সতর্ক অন্তর্দৃষ্টি থাকতে হয়। বেশিরভাগ মানুষের জানে। শিক্ষাই আলো, শিক্ষাই আলো একথা সর্বজন বিদিত, কিন্তু জগৎ জুড়ে শিক্ষা দীক্ষার এত উৎকর্ষ সাধিত হওয়া সত্ত্বেও মানুষের জীবন আলোকিত হচ্ছে না। বড় বড় আসনে বসে বড় বড় শিক্ষিত এবং আলোকিত লোকেরা দুর্নীতি, চুরি, ছিনতাই, খুন, অপহরণ করা সহ সর্বব্যাপী অন্যায় অবিচারের মতো মারাত্মক সব অপরাধ করে গোটা মানব জাতিকে বিভ্রান্ত করার ব্যাধিতে বিকারগ্রস্ত হয়ে অন্ধকারাচ্ছন্নতা প্রসারে মেতে রয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার মতো ভালো ভালো পদ বা শব্দগুলোকে সামনে নিয়ে নিজেদের পথভ্রষ্টতাই নানা রকম মন্দকে ভালো হিসেবে দেখিয়ে কুশিক্ষা, অপসংস্কৃতি ও অসভ্যতাকে ছড়িয়ে দিচ্ছে আলোকিত নামধারী মানুষগুলোই। সুকোমল শিশুটিকে বোধশক্তি সম্পন্ন করার পরিবর্তে জীবনের শুরু থেকে নির্বোধ হওয়ার শিক্ষা, প্রশিক্ষণ, পরিবেশ ও বিনোদন দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে ভালো আলো থেকে বঞ্চিত করছে। দুনিয়ার জীবন, ক্যারিয়ার, অর্থবৃত্তের মালিক হওয়া, নির্বিচার ভোগবিলাসিতা, নির্লজ্জ ব্যভিচারী ও ব্যভিচারিণী হওয়ার পথগুলো খুলে দিচ্ছে। স্থূল মোহযুক্ত পথ ও উপায়গুলোকে আরও কাঙ্ক্ষিত, আরও আকর্ষণীয় করে তাদের সামনে তুলে ধরছে, যার সবই হচ্ছে তথাকথিত শিক্ষিত ও আলোকিত মানুষগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণে। বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, আমলাতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, অভিনয়, শিল্পকলা, কৌতুক, কূটকৌশলী ইত্যাদি বিষয় নিয়ে খেলা চলছে। নানা নামে নানাভাবে সফল হওয়ার অসার পার্থিব রূপকে মডেল বা আদর্শ হিসেবে তুলে ধরে এদেরকে আত্মকেন্দ্রিক, দুনিয়া সর্বস্ব চিন্তা চেতনার এক একটি প্রাণী বানিয়ে ফেলেছে। এসবের সকল ক্ষেত্রে যে রূপে যেভাবে শিক্ষাকে শিক্ষাই আলো বলে চালাচ্ছে, তার বেশিরভাগই আলোর নিদারুণ অভাব। এই কারণে দেখা যাচ্ছে যে শিক্ষা হলেও আলো পাওয়া যাচ্ছে না, কেননা কালো আলো থেকে কোনো আলো পাওয়া যায় না, তা আলোকিত হওয়ার পথকে রুদ্ধ করে দেয় মাত্র। এ হচ্ছে শয়তান থেকে উচ্চারিত অশুভ শক্তি বা তৎপরতা। জিন এবং মানুষের মাঝে বিরাজমান শয়তানেরা কালো আলোর ধারক, বাহক এবং পৃষ্ঠপোষক। বিকৃতি আর অসুস্থতা এদের প্রকৃতি। আলোকে বিকশিত হতে দেওয়ার পরিবর্তে তাকে নির্বাসনে পাঠানো এদের সাধনা। কালো আলোকে রঙিন, রূপময় ও দৃষ্টিনন্দন করার জন্য এর সাধকেরা প্রথম বেছে নেয় কিছু মাথামোটা নারী পুরুষকে। এদের মাধ্যমে জীবনের পদে পদে কালো আলোর অনুপ্রবেশ হচ্ছে। শিক্ষাঙ্গনেও এর সরব উপস্থিতি। মানুষ তাই প্রকৃত শিক্ষিত হতে পারছে না এবং শিক্ষাই আলো এ কথা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারছে না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে এই সংকট থেকে বের হওয়া সম্ভব। প্রকৃত শিক্ষার প্রথম পাঠশালা রয়েছে প্রকৃতির মাঝেই। মানুষের সেই প্রকৃতির দিকে তাকাতে হবে, বুঝতে হবে। এই বুঝার মাধ্যমে সে প্রাকৃতিকভাবেই পরিশুদ্ধ হতে পারবে। যে অহং বেশিরভাগ মানুষকে অজ্ঞ বানিয়ে রেখেছে, সেই অহং তাকে বিভ্রান্ত করতে পারবে না। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় তখন সে গ্রহণ করতে পারবে তার স্রষ্টা প্রেরিত মহা জ্ঞান ভাণ্ডার আল কুরআনকে। এ সূত্র কুরআনই মানুষকে শিখিয়েছে যে ইসলাম হচ্ছে স্বভাব ধর্ম। মানুষ তার নিজের দিকেই দৃষ্টি দিলে পেয়ে যাবে অসংখ্য নিদর্শন।
যেসব নিদর্শন তাকে সত্যানুরাগী হতে নির্দেশ দিবে। এরপর তার দৃষ্টিসীমার মধ্যে এবং দৃষ্টিসীমার বাইরে যে সুবিশাল প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতির দিকে ভালো করে তাকালে প্রকৃতি তাকে শিক্ষা দিবে যে তুমি তোমার রবের বড়ত্ব ঘোষণা করো, তার কাছে আত্মসমর্পণ করো, তার পাঠানো জীবন বিধান আঁকড়ে ধরো। এসব প্রক্রিয়া সম্পন্ন করার পথেই রয়েছে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার তথ্য, উপাত্ত ও জীবন দর্শন। এই জীবন দর্শন প্রকৃত জীবনবোধকে গ্রহণ করার শিক্ষা দিবে। জীবনের সত্য, শুভ, সুন্দর রূপ মানুষ গ্রহণ করতে শিখবে এবং ক্রমশ সে শিক্ষিত হয়ে উঠবে। অতঃপর শিক্ষায় আলো কথাটি সত্যে পরিণত হবে। পার্থিব জীবনের উৎকর্ষ সাধনের জন্য অথবা ভালো চাকরি পাওয়ার জন্য বা অনেক টাকা কামানোর যন্ত্র হওয়ার জন্য যে শিক্ষা, সে শিক্ষাকে উদ্দেশ্য করে বলা শিক্ষাই আলো স্লোগান তোলার মধ্যে সার্থক আলো থাকে না। যা থাকে তা খুবই ক্ষীণ আলো, ও দিয়ে আলোকিত জীবন পাওয়া যায় না। আলোকিত জীবনের জন্য ভালো আলোই আলোকিত হওয়া শর্ত। এই শর্ত পূরণ না করে প্রথম আলো ধরনের নাম দিয়ে যত আলোই ছড়ানো হোক আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো করে যতই আলোকিত মানুষ গড়ার চেষ্টা করা হোক, তা সম্ভব হবে না। সত্য নির্দেশক এমন ধরনের মত ও পথ অনেক প্রকাশিত হচ্ছে এবং হবে, কিন্তু তাতে সমস্যার সমাধান হবে না যতক্ষণ মানুষ কালো আলোর প্রভাব মুক্ত হতে না পারবে। কালো আলোর পূজারীরা অনেক গভীরে ঢুকে পড়েছে। দুনিয়ার মোহ দিয়ে মানুষকে এমনভাবে আসক্ত করে ফেলেছে যে বেশিরভাগ মানুষ হিতাহিত নিয়ে ভাবার সুযোগই পাচ্ছে না। নিজের সন্তানের দিকে তাকানোর সময় নেই, স্ত্রীর দিকে তাকানোর সময় নেই, মা বাবার মায়া তাকে আচ্ছন্ন করে না, তার স্রষ্টাকে নিয়ে সে ভাবে না, এমনকি মহাজীবনের জন্য তার নিজেকে নিরাপদ করার গুরুত্বও তাকে বিচলিত করে না। সংকীর্ণ বোধ বুদ্ধিতে সে তুচ্ছ কিছু অর্জনের জন্য মহাব্যস্ত হয়ে রয়েছে। উদার হওয়া বা অনন্ত কোনো অর্জনের যে বিশাল ক্ষেত্র রয়েছে, সেদিকে সে দৃষ্টি দিতে পারে না। তার সামনে আলোর বড়ই অভাব। দিগন্ত জোড়া গমের ক্ষেত মাড়িয়ে এক টুকরো রুটির পিছনে দৌড়াচ্ছে তারা। এমন দৌড়ে আলোর সন্ধান পাওয়া যায় না, এমন চেষ্টায় আলোকিত হওয়া যায় না, তাই এত অন্ধকার। যে করেই হোক এ ক্ষতি থেকে বের হয়ে আসা দরকার। কালো আলোকে আলো মনে করা ও করানোর সকল চেষ্টাকে মানুষের সামনে তুলে ধরতে হবে। কালো আলোই মৌলিক শিক্ষার মধ্য থেকে আলো উঠিয়ে নিয়েছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই প্রচলিত শিক্ষায় আলোকিত মানুষ তৈরি হচ্ছে না। আমি কে, কোথা থেকে আমি এলাম, কে আমার স্রষ্টা, আমার জীবনের উদ্দেশ্য বিধেয় কি আমার পরিণতি, এসব বিষয়ে ভাবা এবং এর সঠিক উত্তর জেনে নিজেকে চেনার মাধ্যমে মানুষ কালো আলোর প্রভাব থেকে মুক্ত হতে পারে। ব্র্যাকেটের মধ্যে আছে, এ বিষয়ে আমার নিজেকে চেনার সিরিজ বইয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ব্র্যাকেট শেষে, আর তাহলেই সে প্রকৃত মানুষ, প্রকৃত শিক্ষা, প্রকৃত আলোই আলোকিত হতে পারবে। এসব আলোকিত মানুষেরাই পারবে শিক্ষার আলো জ্বালাতে আর জীবনকে আলোকিত করতে। কবে আসবে সেই দিন? কে উঠিয়ে ধরবে এই আলোক পত্রিকা? তার আশায় কতদিন বসে থাকবে মানুষ? এসব প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে থাকা নয়, এখন থেকেই শুরু হয়ে যাক নিজেকে রক্ষা করার সত্য নির্ভর চেষ্টা। বাঁচার জন্য প্রথমে নিজেকে চেনার মাধ্যমে নিজে আলোকিত হই, নিজের প্রিয়জনকে আলোকিত হতে সাহায্য করি, আর যার পক্ষে যতজনকে আলোকিত করার চেষ্টা করা সম্ভব ততজনকে এগিয়ে নিয়ে যাই। এই চেষ্টার মধ্যে সবচেয়ে উপকারী চেষ্টা হবে ওই সব তথাকথিত আলোকিত মানুষগুলোকে প্রকৃত আলোয় আলোকিত করার চেষ্টা, যারা বুঝে অথবা না বুঝে কালো আলোর আবাদ করে যাচ্ছে, মানুষকে মহাক্ষতির জীবন উপহার দিচ্ছে। মানুষের জীবন প্রবাহে কবে থেকে এই সর্বনাশা কালো আলোর উপস্থিতি, তার অনুসন্ধানে দেখা যায় যে মানুষ সৃষ্টির শুরু থেকেই এই কালো আলো সক্রিয়। আদম আলাইসাল্লাম থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে, তার সবাই কালো আলো দ্বারা হয় প্রভাবিত ও প্রতারিত হয়েছে, নয়তো নিগৃহীত হয়েছে। আবহমান কাল ধরে কালো আলো কিভাবে মানুষকে ধোঁকা দিয়ে ভালো আলোর পথ থেকে সরিয়ে নিয়ে আসছে, চলুন তারই কিছু দৃষ্টান্তমূলক উপস্থাপনার সাথে পরিচিত হই। শুরু হচ্ছে যুগে যুগে কালো আলো, এই শিরোনাম দিয়ে এটি শুরু হচ্ছে বইটির 19 পৃষ্ঠা থেকে। যুগে যুগে কালো আলো।
সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ তাআলা ভালো আলোয় উদ্ভাসিত করে তুললেন চরাচর। প্রাসাদ, কানন, ফুল, নদী, খাদ্য পানীয় সহ যা কিছু প্রয়োজন তার নিখাদ অনুপম উপস্থিতিতে সাজানো জান্নাত। এর মাঝে জীবনযাপন করতে দিলেন তার নিজ হাতে গড়া প্রিয়তম সৃষ্টি প্রথম মানব আদম আলাইহিস সালামকে। কিছুদিন তাকে একাকিত্বের স্বাদ বোঝানোর পর সৃষ্টি করলেন মানবের প্রিয়তম জীবনসাথী মানবীকে। এই দুজনের অবর্ণনীয় সুখের জীবন দিয়ে শুরু হলো মানব জাতির পথ চলা। কিন্তু সে পথ কিছু দূর গিয়েই অবরুদ্ধ হয়ে পড়ল ইবলিস শয়তানের প্ররোচনায়। ইবলিস আল্লাহ তাআলার আর এক সৃষ্টি, নির্ধূম আগুনের তৈরি জিন জাতির একজন। সে মাটির তৈরি মানুষের প্রকাশ্য শত্রু, যে তার অহংকারের কারণে আল্লাহ তাআলার নৈকট্য সুখ থেকে বিতাড়িত হয়েছে। এরপরও তার অধঃপতন পূর্ব অর্জিত বিশাল সুকৃতির কারণে আল্লাহ তাআলা তার দাবি অনুযায়ী তাকে বিরাট ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতা কাজে লাগানোর জন্য মানুষ সৃষ্টির শুরু থেকেই সে মরিয়া হয়ে উঠল। কিছুতেই সে শান্তিতে থাকতে দিবে না মানব জাতিকে, কেননা এই মানুষকে কেন্দ্র করেই তার পতন হয়েছে। আদমের মর্যাদা আর শ্রেষ্ঠত্বে তার হিংসার যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে সে। ধুরন্ধর ইবলিস পণ করল যে সে একা নিঃশেষ হবে না, আদম জাতকেও জাহান্নামের সুতীব্র আগুনের দহনে দগ্ধ করার যথাসাধ্য চেষ্টা করবে, সুপথের বদলে কুপথ দেখাবে। আলোর অনুপস্থিতিতে থাকে যেই অন্ধকার, সেই অন্ধকারে বিনা ক্লেশে চলতে পারে অন্ধকারের প্রাণী। সেখানে আলোর পথযাত্রীর জন্য প্রয়োজন হয় আলো। এই পথযাত্রীকে আলোর পরিবর্তে কালো আলো ধরিয়ে দিতে পারলে নিশ্চিত সে অন্ধকারকেই আলো হিসেবে গ্রহণ করবে। এই হিসাব কষে আলোকময় জান্নাত থেকে বিতাড়িত ইবলিস বড় ধরনের কালো আলোর প্রক্ষেপণ করল। শুরু হলো কালো আলোর মড়ক গাথা। প্রথম কালো আলোর খপ্পরে আদম আলাইহিস সালাম। মানুষ সৃষ্টির ইতিহাস যেখান থেকে শুরু, সেই জান্নাতেই ইবলিস সর্বপ্রথম কালো আলো ছড়াতে সক্ষম হয়েছিল। দেখা যায় যে ইবলিস শয়তান হচ্ছে কালো আলোর উদ্গাতা। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে একটি গাছের কাছে যাওয়ার নিষেধাজ্ঞা সহ ভোগ উপভোগের সবকিছু অবারিত করে দিলেন। মানুষের চিরশত্রু ইবলিস আদম জাতের শান্তিকে নস্যাৎ করতে আশ্রয় নিয়েছিল কালো আলোর। এখান থেকে শুরু হয়েছে কালো আলোর ব্যবহার। আলোর পথযাত্রীকে অন্ধকার দিয়ে বিভ্রান্ত করা যায় না। সে অন্ধকারকে দেখলেই বুঝে ফেলবে যে ওখানে ক্ষতি, ওখানেই ধ্বংস। তাই বিভ্রান্তি সৃষ্টিকারীদের কৌশল হচ্ছে আলোর পথযাত্রীকে ফাঁদে ফেলতে প্রথমে আলোক সদৃশ অপশক্তি দিয়ে আলোকে নিষ্প্রভ করা এবং এই অপশক্তিকে আলো হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই ধরনের কুপ্রতিষ্ঠিত আলোই কালো আলো। যে কালো আলো প্রয়োগ করা হয় মানুষের সহজাত লোভ, হিংসা, অহংকার এসব ধ্বংসাত্মক কুপ্রবৃত্তির উপর। যে প্রবৃত্তি মানুষের শান্তি কেড়ে নেয়, মানুষকে উদ্ভ্রান্তের মতো ছুটিয়ে নিয়ে বেড়ায়, মনুষ্যত্বের মূল স্বাতন্ত্র্য বুদ্ধিবৃত্তিকে বিকলাঙ্গ বুদ্ধিতে পরিণত করে ফেলে মানুষকে বিপথগামী করে তোলে। এই বিপথগামী মানুষ বিপন্ন হয়ে যায়। বিপন্ন কখনো পণ্যের মর্যাদায় থাকতে পারে না, আবার মর্যাদাহীনতাকেও সহ্য করতে পারে না। বিভ্রান্ত কালো আলোর পূজারীরা তবুও নানা কৌশলে মর্যাদা সম্পন্ন প্রাণী মানুষকে মর্যাদাহীন পশুতুল্য প্রাণীতে পরিণত করার বিভ্রান্তিতেই মত্ত থাকে। দেখা যায় যে মর্যাদা প্রাপ্তি মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেই তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। তাই মানুষ সহজাতভাবেই মর্যাদা বোধ সম্পন্ন। প্রতিটি মানুষ সে জীবনের যে স্তরেই থাকুক না কেন, মানুষের জাত হিসেবে তার একটা মর্যাদা বোধ আছেই। চোর ছ্যাচোর যাই হোক না কেন, কোনো না কোনোভাবে আত্মমর্যাদার সুখ উপভোগের জন্য পিয়াসী থাকে, বলা যায় মরিয়া হয়ে থাকে। মর্যাদা রক্ষা করতে বা সমুন্নত করতে যা নয় তাইও করতে পারে মানুষ। ইবলিস মানুষের এই সংবেদনশীল অনুভূতিকে চিনে, ইবলিসের অনুসারীরাও চিনে।
তাই তারা অসংখ্য মানুষকে বিভ্রান্তির ট্যাবলেট খাইয়ে নির্বোধ বানিয়ে ফেলে। এরপর জমকালো এক ধোঁকার জগতে নিয়ে যায়। সেখানে মর্যাদার এক মূলা ঝুলিয়ে অনেক নাচায় নির্বোধ মানুষগুলোকে। বিশ্বসুন্দরী, আইডল, ফটোসুন্দরী, গানের রাজা, মডেল, বিজনেস ম্যাগনেট, সেরা ধনী, সেরা ক্ষমতাধর, এমনতর নানা রকমের মর্যাদার লোভ দেখিয়ে জাদুকরি কালো আলো ছড়িয়ে দেয় নানাভাবে। মানুষকে বোঝায় যে এগুলোই আলোর জগৎ, আর এই আলোর অধিকারী হলে তুমিও হবে আলোকিত ও মর্যাদা সম্পন্ন মানুষ। বিভ্রান্তির বীজ বপিত হয় এভাবেই, আর এ কাজের পুরোধা হচ্ছে ইবলিস, শয়তান। ওর বয়স তো অনেক, এটা একটা মস্ত ধাড়িবাজ। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ও মানুষকে বিভ্রান্ত করে কালো আলোর পথে নিয়ে যাবে, এটাই ওর কাজ। যারা নিজেদের অজ্ঞতার কারণে এই কালো আলোর পথকে আলোর পথ মনে করে এগিয়ে যাবে, তারা নিশ্চিতভাবে কালোর জগৎ জাহান্নামের অন্ধকারে নিমজ্জিত হবে। সর্বপ্রথম আদম আলাইহিসসালামের উপর কালো আলোর বিষ্ট প্রয়োগ করে ইবলিস সফল হয়েছিল। সেই থেকে সে বুঝে নিয়েছে যে ঠিকমতো কালো আলোর প্রয়োগ ঘটাতে পারলে বেশিরভাগ মানুষকেই বিভ্রান্ত করা যাবে। এই সূত্রে প্রথম মানব এবং মানবীর উপর ইবলিস শয়তান কালো আলোর প্রয়োগ করে তার যে মিশন শুরু করেছিল তা মারাত্মকভাবে সফল হয়েছে এবং গোটা মানব জীবনব্যাপী আজও সে মিশন অব্যাহত রয়েছে। বিষয়টা কিভাবে শুরু হয়েছিল তার অনুসন্ধানে আমরা আল কোরআনের মাধ্যমে জানতে পাই। প্রথম মানব মানবীর জান্নাতি জীবনে ইবলিস তাদেরকে প্রলুব্ধ করেছিল যে তোমরা এই বিশেষ বৃক্ষের ফল খেলে চিরস্থায়ীভাবে এই জান্নাতে থাকতে পারবে। তোমরা যাতে করে চিরস্থায়ীভাবে এই জান্নাতে থাকতে না পারো, সেই জন্য আল্লাহ তোমাদেরকে এই একটি গাছের কাছে আসতেই নিষেধ করেছেন। বিষয়টা আমি জানি, আর আমি তোমাদের একান্ত ভালো চাই বলে বলছি যে কোনো মতে একটি মাত্র ফল যদি তোমরা ভক্ষণ করতে পারো, তাহলে আর আল্লাহ তোমাদেরকে এই সুন্দর জান্নাত থেকে বিদায় করতে পারবেন না। তোমরা কখনো মরবেও না, চিরস্থায়ীভাবে এখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এই প্রলোভনে আদম আলাইহিসসালাম রাজি হতে চান নাই, আর শয়তানও পিছু হটে নাই। নানাভাবে প্রলুব্ধ করতে করতে একসময় আল্লাহ তাআলার কসম কাটে সে। এই কসমকে গুরুত্ব দেওয়ার বাধ্যবাধকতার ধারার কারণে কোনো এক ভোরের মধ্যে ক্ষণকালের জন্য আদম আলাইহিসসালাম ও হাওয়াকে শয়তান ফাঁদে ফেলতে সক্ষম হয়েছিল। তাদেরকে ওই নিষিদ্ধ গাছের কাছে নেওয়া ও সেখান থেকে ওই গাছের ফল খাওয়ানোর পর শয়তান সরে পড়েছিল। সে সরে যাওয়ার সাথে সাথে আদম বুঝতে পেরেছিল যে তিনি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে ফেলেছেন। এই শুরু হয়ে গেল কালো আলোর প্রতিক্রিয়া। আদম জাতির জন্য মহা বিপর্যয়। আদম যখন বুঝতে পারল তখন সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, ফলে এক পর্যায়ের ক্ষমাও তিনি পেয়ে যান। কিন্তু এ থেকে আল্লাহ তাআলা গোটা আদম জাতকে পরীক্ষার মুখোমুখি করার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেন। তিনি আদম আলাইহিসসালামকে একটি মাত্র নিষেধাজ্ঞার পরীক্ষা সাজিয়ে দিয়েছিলেন। সেই পরীক্ষায় আদম আলাইহিসসালাম যেহেতু উত্তীর্ণ হতে পারেন নাই, সেহেতু গোটা আদম জাতকে পরীক্ষা করার সিদ্ধান্তে সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা মানুষের জন্য পার্থিব জীবনের ট্রানজিট নির্দিষ্ট করে দিলেন। সেই থেকে এই মাটির পৃথিবী হয়ে গেল গোটা মানব জাতির জন্য একটা সংক্ষিপ্ত জীবনের আবাসস্থল এবং পরীক্ষা কেন্দ্র। সাথে থাকলো তার পথ নির্দেশনা আর সার্বক্ষণিক শয়তানের ধোঁকার অপশন। প্রথম মানব মানবীকে জান্নাত থেকে বের করে মাটির পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং তাদের মাধ্যমে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য এই দুনিয়া হয়ে গেল পরীক্ষা কেন্দ্র। গোটা আদম জাতকে ক্রমান্বয়ে এখানে আসতে হবে এবং পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৃত্যুর মাধ্যমে এই জীবন শেষ হবে, সাথে সাথে তার পরীক্ষাও শেষ হয়ে যাবে। কিয়ামতের মাধ্যমে এই পরীক্ষা কেন্দ্র ধ্বংস হয়ে যাবে। সকল পরীক্ষার্থীকে নতুনভাবে অস্তিত্বে আনা হবে বা পুনরুত্থান করা হবে। সে উত্থানের মাধ্যমে শুরু হবে সকল মানুষের জন্য চিরস্থায়ী জীবন, যে জীবন পেয়ে মানুষ ভয়ানকভাবে ছোটাছুটি করতে থাকবে। পার্থিব জীবনে সে যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল, সেই পরীক্ষার ফলাফল কি হয়েছে তা নিয়ে
যার পর নাই উদ্বিগ্ন থাকবে। অতঃপর পরীক্ষার ফলাফল অনুসারে পুরস্কার অথবা তিরস্কার হিসেবে অতুলনীয় জান্নাতি শান্তি অথবা জাহান্নামের অবর্ণনীয় নির্মম শাস্তি ভোগ করতে হবে। ইবলিসের এক কালো আলোর ঝলকানিতে গোটা মানব জাতির জীবন বড়ই বিপদ সংকুল হয়ে গেছে। তাতে পুরো দস্তুর উৎসাহী হয়ে ইবলিস তার জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে মহা আনন্দে কালো আলোর উপর্যুপরি প্রয়োগ ঘটিয়ে ক্রমাগতভাবে মানুষকে মহাবিপদের মধ্যে ফেলে দিচ্ছে। সেই বিপদের হাত থেকে বাঁচার জন্য জরুরি ভিত্তিতে মানুষকে কালো আলোর ধোঁকা থেকে বাঁচতে হবে। এখন আমরা একটু বিশ্লেষণ করে দেখব যে কিভাবে ইবলিস আদম আলাইহিসসালামকে কালো আলো দিয়ে বিভ্রান্ত করেছিল। ঘটনার বিশ্লেষণে দেখা যায় যে আদম আলাইহিসসালাম ও মা হাওয়াকে শয়তান প্রথমে আল্লাহ তাআলার কসম দিয়েছিল। কসমকে গুরুত্ব দেওয়া মুমিনের জন্য জরুরি। এই জরুরতকে অস্ত্র হিসেবে নিয়ে ইবলিস মূলত লোভ দেখিয়ে অধিকতর সুখ, শান্তি আর নিরবচ্ছিন্ন জান্নাতি জীবনের কথা বলে একটি বিভ্রান্তির সৃষ্টি করেছিল। অর্থাৎ বিভ্রান্তটি একটা বড় কিছু পাওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। আবার এভাবেও ভাবা যায় যে শয়তানের কপট হিতৈষী রূপকে বুঝতে না পেরে অনুরোধে ঢেকে গেলার মতো ঢেকে গিলে ফেলা হয়েছিল। কি কারণে? এখানে উন্নত মানের কালো আলোর ঝলকানি দেওয়া হয়েছিল যে আমার কথা শুনলে তোমারই লাভ, তুমি চিরস্থায়ীভাবে সুখী হবে। এই লোভনীয় প্রাপ্তির আশা নিশ্চিতভাবে একটি আলোক সদৃশ কিছু প্রাপ্তির আশা। এই আলোটি কালো আলো। আদম আলাইহিসসালামের জীবনে ঘটে যাওয়া এই ঘটনা থেকে শুরু হওয়া কালো আলোর প্রয়োগের খেলা আজও চলছে মানুষ আর শয়তানের মাঝে। আল কোরআনে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে বলে দিয়েছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানের একমাত্র কাজ মানুষকে জাহান্নামীদের কাতারে নিয়ে যাওয়া। এই কাজ করতে শয়তান আবহমান কাল ধরে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে মানুষকে সত্য বিমুখ করে তোলে, কালো আলোর ঝকমকানিতে চরাচর রাঙিয়ে তোলে। মানুষ পতঙ্গের মতো সেই আলো নামের আগুনে ঝাঁপ দিয়ে সর্বস্ব হারিয়ে ফেলে, যেমনটি এখনো মানুষ হারাচ্ছে। প্রিয় পাঠক, আমাদের মনে রাখতে হবে যে শয়তান কিন্তু শুধুমাত্র ইবলিস নয়, তার রয়েছে অসংখ্য সঙ্গী সাথী। এই সঙ্গী সাথীদের অনেকে জিনদের মধ্য থেকে, আবার অনেকে মানুষের মধ্য থেকে। মানুষরূপী শয়তানেরা ইবলিসের অনুচর হয়ে দুর্দান্ত প্রতাপে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মনে রাখতে হবে যে প্রতিটি মানুষের জন্য অন্তত একটি করে শয়তান নিয়োজিত আছে। প্রতিনিয়ত এই শয়তান সংশ্লিষ্ট মানুষটিকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার নানা কৌশল করে থাকে। সে নানাভাবে মানুষকে প্রলুব্ধ করে। এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার পথকে ছেড়ে শয়তানের এই বিষ টোপকে গিলে ফেলে। এতে তারা হয়ে যায় মানুষ বেশি শয়তান। এরাই বিভ্রান্তির জীবনকে বেছে নেয়। দুনিয়ার সর্বস্ব চিন্তা চেতনাকে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করে। দুনিয়ার সাফল্য লাভের জন্য নানা কায়দা কৌশল, শিক্ষা দীক্ষার মোড়কে নতুন নতুন কালো আলোকে আলো হিসেবে গ্রহণ করে। কালো আলোর ফাঁদে পড়ে ভালো আলোকে আর ভালো হিসেবে চিনতে পারে না। কালো আলোর অনুরাগী হয়ে যাওয়ার কারণে ভালো আলো এদের কাছে অসহনীয় হয়ে ওঠে। জীবন প্রাণ উজাড় করে ভালো আলোকে প্রতিরোধ করার সংগ্রামে লিপ্ত হয়। ধারাবাহিকতা রক্ষার জন্য আবিষ্কার করে নতুন নতুন কালো আলোর ফাঁদ। মোহবিষ্টতায় স্থূল অজ্ঞ নির্বোধ মানুষেরা বেঘরে সেই ফাঁদে পা দিয়ে প্রগতির বুলি আওড়াতে আওড়াতে মহাক্ষতির দিকে এগিয়ে যায়। গান গায়, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি, এখানে থেমো না। এটা কখনো বলে না যে ও কালো আলোর পথযাত্রী, এ যে ভালো আলোর ঘাটতি, এখানে থেমো না। শয়তান কেঁদে কেটে কালো আলোর ঝাঁপি খুলে বসেছিল। এই কালো আলোকে আদম আলাইহিসসালাম চিনতে পারেন নাই, যা ছিল মূলত ক্ষণকালের এক ধোঁকা। আল্লাহ তাআলা প্রদর্শিত ভালো আলোর নিদর্শনকে ক্ষণিকের জন্য ভুলে শয়তানের দেখানো কালো আলোর ধোঁকায় পড়ে শয়তানের মতো তারাও জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ার এই দুঃখ কষ্টময় জীবনে চলে আসতে বাধ্য হয়েছেন।
এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবাইকে একটি পরীক্ষার মুখোমুখি করে দিয়েছেন। মানুষের জন্য এ এক সুস্পষ্ট দৃষ্টান্ত যে এক ঝলক কালো আলো কত বড় ধস নামিয়ে দিতে পারে। এ থেকেই আমরা মানব ইতিহাসে প্রথম কালো আলোর সন্ধান পাই জান্নাতে, এবং দেখা গেছে যে এই কালো আলোকে শয়তান আলো বলে চালাতে সক্ষম হয়েছে। এরপর দুনিয়ার জীবনে কাবিল হাবিলের মধ্যে কালো আলোর প্রয়োগ ঘটিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তারক্তি করে মানব জাতির মধ্যে সংঘাত সংক্ষুব্ধ হওয়ার সংকট সূচিত হয়েছে। ব্যক্তির সাথে ব্যক্তির, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর, জাতির সাথে জাতির, দেশের সাথে দেশের দ্বন্দ্ব, সংঘাত ও রক্তারক্তি আজও চলছে অবিরাম। এ আর থামার নয়। এরই মাঝে আল্লাহর উপর নির্ভরকারীরা আল্লাহ প্রদত্ত ভালো আলোর পথ ধরে পৌঁছতে পারেন নিরাপদ গন্তব্যে। সৃষ্টির প্রথম মানবের প্রথম কালো আলোর খপ্পরে পড়ার এই দৃষ্টান্ত থেকেই বেরিয়ে আসে যে কালো আলোর প্রধান উদ্গাতা হলো ইবলিস, শয়তান। মানুষের জীবনব্যাপী এই কালো আলো প্রচণ্ডভাবে বিধ্বংসী। মনে রাখতে হবে, এই আলোর উদ্গাতা ইবলিস শয়তানও আল্লাহ তাআলার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি। এই শয়তানকে সৃষ্টি করে তিনি তার মহাপরিকল্পনায় একে খলনায়কের চরিত্রে অধিষ্ঠিত করেছেন। তাকে অসাধারণ ক্ষমতা দান করেছেন, কিয়ামত পর্যন্ত তার হায়াত ও ক্ষমতা অটুট রাখার সীমা নির্ধারিত করেছেন, আর গোটা মানব জাতির জন্য পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছেন। পাশাপাশি ভালো আলোর রশ্মি দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শুধু ইবলিস নয়, ইবলিসের মাধ্যমে জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে অসংখ্য শয়তান হচ্ছে ইবলিসের বাহিনী। এই বাহিনীকে ভালো আলোর নির্দেশনা অনুযায়ী মোকাবিলা করা প্রতিটি মানুষের জন্য কর্তব্য। যুগে যুগে বিভিন্ন মানব গোষ্ঠীকে ইবলিস নানাভাবে কালো আলোর পথ দেখিয়ে বিভ্রান্ত করেছে। নবী রাসূলেরা ভালো আলোর পথ দেখিয়ে মানুষকে সত্যের সীমানায় ফিরে আসার সুযোগ তৈরি করেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আগত আল কুরআনের আলো দিয়ে মানুষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজেকে সুরক্ষিত করতে পারবে। এ সুযোগ থাকার পরও অসংখ্য মানুষ শুধুমাত্র যথাযথভাবে ভালো আলোর অনুসন্ধান না করে নিজেদেরকে অজ্ঞতা ও বিভ্রান্তির মধ্যে ডুবিয়ে রেখেছে। এদের মধ্যে আবার অনেকে নিজেকে ভালো আলোর পথযাত্রী মনে করে থাকে। বাপ দাদার দেওয়া নাম আর পরিচয়কে অবলম্বন করে এরা দাবি করে যে তারা মুসলিম। দুঃখজনক হলো, এই নামকা ওয়াস্তে মুসলিমদের কাঁধে ভর করে কালো আলোর ধারক, বাহক ও পূজারীরা ক্রমাগতভাবে গোটা মানব জাতিকে মহাক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সচেতন ও সচেষ্ট হব। সেই চেষ্টারই অংশ হিসেবে যুগে যুগে প্রতিষ্ঠিত বড় বড় কালো আলোগুলো কিভাবে মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে তার এক নিরীক্ষাধর্মী বর্ণনা এখানে তুলে ধরা হলো। ইবলিস শয়তান কালো আলোর জালে ফেলে আদম আলাইহিস সালাম ও তার সহধর্মিণীকে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘনকারী সাব্যস্ত করে তাদেরকে মাটির পৃথিবীতে নামিয়ে দিলেন। এখান থেকে শুরু হলো মানুষের পার্থিব জীবন। আদম জাত হিসেবে মানুষ থেকে মানুষের জন্ম নিয়ে যে জীবন প্রবাহ শুরু হয়েছে তা চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এ চলা কবে থেকে শুরু তার প্রমাণিত সঠিক কোনো সন তারিখ কারো জানা নেই। ঐতিহাসিকদের রচিত মানুষের যে ইতিহাস তার সাথে রয়েছে প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন যুগ ইত্যাদি নামে। ঐতিহাসিকেরা, সমাজবিজ্ঞানীরা, নৃবিজ্ঞানীরা, প্রত্নতত্ত্ব বিশারদেরা মানুষের সূচনা সম্পর্কে নানান তত্ত্ব ও তথ্য দিয়ে আসছেন। পাশাপাশি আল কুরআন মানুষের শুরু ও শেষ সম্পর্কিত তত্ত্ব ও তথ্য বহন করছে। তবে এই শুরুর সন এবং শেষের সনটা মানুষকে জানানো হয়নি। এটা আল্লাহ তাআলার অবগতির মধ্যে রয়েছে, যাকে মানুষ ইংরেজিতে বলে টপ সিক্রেট। এই টপ সিক্রেট নিয়ে ঘাটাঘাটি করা ঠিক নয়। আল্লাহ তাআলার টপ সিক্রেসি নিয়ে ঘাটাঘাটি করা নিতান্তই বোকামি। এতে কোনো লাভ হয় না, বড় ক্ষতি হয়ে যায়। এটাকে বলা যায় সীমা লঙ্ঘনের ক্ষতি। তাই সেদিকে আমরা যাব না। যেটা পরিষ্কারভাবে মানুষের সামনে রয়েছে সেই পথেই আমরা এগিয়ে যাব। আমরা ইতিমধ্যে জেনেছি শয়তান
কাবিল হাবিলের মাধ্যমে মানব জীবনে কালো আলোর দ্বিতীয় থাবা হানে। সেখান থেকে সূচনা হয় নরহত্যা। এটা পার্থিব জীবনে মানুষের জন্য নতুন অভিজ্ঞতা যে মানুষ ইচ্ছে করলে তার আপন স্বার্থে, অহংকারে, ঔদ্ধত্যে মানুষকে হত্যা করে ফেলতে পারে। এই ঘটনার বিস্তারিত এখানে উল্লেখ করার দরকার নেই, এখানে শুধু শুরুটা আনা হলো। কেননা শয়তানের কালো আলোর পথ পরিক্রমায় পার্থিব জীবনে মানুষকে বিপথগামী করার জন্য এটা ছিল তার প্রথম সফল পদক্ষেপ। অন্যায়ভাবে কাউকে হত্যা করে নিজের সুখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করা বা জীবন চলার পথ পরিষ্কার করা যায় এবং প্রয়োজনে তাই করতে হবে, এই মনোভাব যে আলোতে তৈরি হয় তা নিঃসন্দেহে শয়তানের কুপ্ররোচনায় সৃষ্ট আলো। আলো বলছি এই জন্য যে মত দিয়ে কোনো পথ দেখা যায় সেই মতই একটি আলো। আর এই আলো যদি ভালো আলোর সাথে সাংঘর্ষিক হয় তবে তার নাম কালো আলো। শয়তান এই কালো আলো ফেলে কাবিলকে উৎসাহিত করেছিল হাবিলকে হত্যা করতে। শয়তানের এই পদাঙ্ক অনুসরণ করেই এখনো কিছু মানুষ নামের শয়তানেরা তার বা তাদের প্রয়োজনে অন্যায়ভাবে মানুষ হত্যা করে থাকে। যেখানে ভালো আলোর দেখানো পথ হিসেবে জানা যায় যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা মহাপাপ এবং এর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। কালো আলোর ধারক বাহকেরা বিশ্বব্যাপী প্রতিনিয়ত কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করে চলেছে এবং যারা হত্যা করছে তার প্রত্যেকেই আপন যুক্তিতে হত্যা করার বৈধতা খুঁজে পাচ্ছে। কেননা শয়তানের কাজটাই ওইখানে, সে যুক্তির বৈধতা দিয়েই প্রতিটি অপরাধীকে অপরাধ করতে উৎসাহিত ও উত্তপ্ত করে থাকে। এভাবেই সে ওই ধরনের মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখতে হবে যে বেহেশত থেকে বের করে এনে শয়তানের মিশন শেষ হয়নি। সে সমস্ত মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে এনেছে। আর হত্যা, লুণ্ঠন, জিনা, ব্যভিচার সহ মানুষকে নানা ফাঁদে ফেলে নানাভাবে ভালো আলো থেকে বিচ্যুত করে কালো আলোর মহাসড়কে নামিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়েছিল যে সে সমস্ত আদম সন্তানকে বিভ্রান্ত করে ছাড়বে, শুধুমাত্র তাদেরকে ছাড়া যারা নিতান্ত আল্লাহ অনুগত বান্দা। এই চ্যালেঞ্জ মোতাবেক সে তার মিশন বাস্তবায়নে যার পর নাই তৎপর। তবে এসব মানবিক ও সামাজিক সম্পর্ক ও আচার আচরণগত বিচ্যুতির যে কালো পথ, তার চেয়ে সুদূর প্রসারী ও ব্যাপক বিধ্বংসী পদক্ষেপ শয়তান নিয়েছে। মানুষকে মহাক্ষতিগ্রস্ত করার জন্য তার প্রধান ক্ষেত্র হচ্ছে মানুষের ঈমানি ক্ষেত্র। এই ক্ষেত্রে শয়তানের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষকে মুশরিক বানানোর মহাপরিকল্পনা। শয়তান জানে যে আল্লাহ মানুষের সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু তার সাথে শরীক করাকে তিনি কখনো মাফ করেন না। মানুষকে শিরক বা আল্লাহ তাআলার অংশী সত্তায় বিশ্বাসী করানো হচ্ছে শয়তানের মহা টার্গেট। কালো আলোর প্রয়োগ ঘটিয়ে এই কাজটিও সে অনেক আগে থেকেই করে আসছে। মূর্তি পূজা, কল্পিত দেব দেবী, গাছ, নদী, আগুন, সূর্য প্রভৃতিকে শক্তি হিসেবে নিয়ে তাদের কাছে নতি স্বীকার তথা তাদেরকে পূজা করার প্রচলন ঘটাতে কালো আলোর সফল প্রয়োগ ঘটিয়ে গোটা মানব গোষ্ঠীর বিশাল অংশকে নানাভাবে সে মুশরিক বানিয়ে ফেলেছে। এ সমস্ত মুশরিকদের ঘরে যে নতুন শিশু আসছে তারা তাদের বাবা মাকে শয়তানের সহচর হিসেবে পেয়ে নিজেরাও অবলীলায় মুশরিক হয়ে যাচ্ছে। শয়তান বসে বসে মজা দেখছে। গোটা মানব জাতির জন্য মহা নিদর্শন আল কোরআন মানুষের হাতের নাগালে থাকা সত্ত্বেও মানুষ সেই মহাসত্য আল কোরআন নির্দেশিত এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। ওর মত অথবা কোনো অজানা পূর্বপুরুষদের আচরিত বিশ্বাস ও রীতিনীতিকেই গ্রহণ করছে। সত্যের পরাকাষ্ঠে অকাট্যভাবে পরীক্ষিত সত্যকে গ্রহণ না করে শয়তান প্রদর্শিত অমূলক অন্ধবিশ্বাসেই স্থির থাকছে। ফলে মানবজাতি বিশ্বাস ও মূল্যবোধে দ্বিধাবিভক্ত হয়ে একে অপরের সাথে এসব বিষয়কে ইস্যু হিসেবে নিয়ে নানা সংঘাতে লিপ্ত। এই অবস্থা থেকে বেরোনোর জন্য যে কোনো অন্ধবিশ্বাসকে পরিহার করে ভালো আলো আর কালো আলো শনাক্ত করতে হবে। কালো আলো পরিহার করে ভালো আলোর পথযাত্রী হওয়া সবসময়ের মানুষের জন্যই জরুরি করণীয়। মানুষের ওই কর্তব্য কর্মকে এলোমেলো করে দেওয়ার জন্য আবহমান কাল ধরে কালো আলোর উদ্গাতা ও পূজারীরা সর্বব্যাপী সক্রিয়। এখানে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা আমাদের খুব পরিচিত কিছু ইতিহাস, কিছু পদ, ব্যক্তি, প্রতিষ্ঠান ও অঙ্গন
কিভাবে কালো আলো হয়েও আলো হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে তা বিশ্লেষণ করব এবং তার জায়গায় ভালো আলো কিভাবে প্রকৃত আলোই জীবনকে আলোকিত করছে ও করতে পারে তা দেখব। কাউকে আঘাত করার জন্য নয়, আপন আপন অস্তিত্বকে নিরাপদ রাখার জন্য আমাদের এই অনুসন্ধান। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী চ্যাপ্টার অন্য একটা পর্বের মাধ্যমে তুলে ধরা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।